প্রিয় দর্শক, এখন আছি আমি মক্কা মসজিদুল হারামের সামনে দাঁড়িয়ে ভিডিও করছি। এই মসজিদুল হারামের সামনের একটা দুই দৃশ্য কই আপনাদেরকে, ভিডিওটা অবশ্যই একটু শুনে যাবেন, আপনার জন্য কাজে আইব। এই মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। আর একটা কথা কি আপনারা জানেন, এই মসজিদুল হারামে যদি জামাতে নামাজ পড়েন, মক্কার যে কাবা শরীফ আছে, কাবা শরীফের মাঝখানে যদি সবার সাথেই গুল হয়ে যদি নামাজ পড়েন, 1 রাকাত নামাজে 27 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। গতিকে সবাই ভিডিওটা শেয়ার করেন। আর এই জায়গাটা এমন একটা দুনিয়ায় মানুষ নাই এই জায়গাটা ভালো লাগে না, এই জায়গাটা খারাপ লাগে। গতিকে আপনারা মুসলমান যদি হন, অবশ্যই ভিডিওটা শেয়ার করেন, অন্যজনের কাছে পৌঁছে দেন। আর দু একটা বস্তু আপনাদেরকে আমি দেখাই বেনেছি, তো দেখতে থাকেন। এখন আমি আমার ফেস দেখাম না, এই দেখেন, এটা হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, ঠিক আছে? এই বাড়ির থেকে মক্কা শরীফ হচ্ছে এটা, যেমন মসজিদুল হারাম, এটা তলে মক্কা শরীফ। আপনাদের হয়তো ভিডিওর মধ্যে আমি আপনি দেখাইতেছি, দেখেন এটা হচ্ছে মক্কা শরীফ, এটা হচ্ছে মক্কা শরীফের এরিয়া। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাড়ির থেকে এই যে এনতে জান নাকছে মক্কা শরীফে, এই যে সামনে হয়েছে আবু জাহেলের বাড়ি, যে নাকি জীবন ভরে জ্বালাইছে। তারা কি করছে জানেন? এই দেখেন, এই জায়গায় হাম্মাম মানে হয়েছে, হাম্মাম মানে হয়েছে টয়লেট বানিয়েছে, টয়লেট খানা। ওই জন্য ফটো দেখছেন না আপনারা, টয়লেট বানিয়েছে। দেখেন জীবনটা বইরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জীবনটা বইরাই এই আবু জাহেল জ্বালাইছে। এখন দেখেন তার কি পরিণতি। তার মানে কি বুঝলেন আপনি, যে আসলে খারাপ মানুষ তার এই দুনিয়াতেও পরিণতি খারাপ। এই দেখুন মরার পরে দেখুন তারা কি বানিয়েছে, সব হাম্মাম টয়লেট বানিয়েছে। গতিকে প্রিয় ভাইরা, অবশ্যই হিংসা করা যাব না, অবশ্যই অন্যজনের প্রতি একজনের মায়া মহব্বত বাড়ার লাগবো। তো এই মক্কা হজ্জাতে যাইছিলাম আমরা, মোটামুটি 50-60 জন প্রবাসী মিলে আইছিলাম। ইনশাআল্লাহ আপনাকে দোয়ার বরকতে আল্লাহ আনছিল। তো এই জায়গাটাকে আপনাদেরকে দেখাইলাম। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, ছোট ভাই হিসেবে অবশ্যই সাপোর্ট করবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।